আমাদের বড় ভাই মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সারা পৃথিবীর জন্য কবুল আর মঞ্জুর করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এদের সকলকে maaf করে দাও। আর জোরে বলেন মাশাআল্লাহ। আমরা খুশি না বেজার? আরে ভয় নেই, ভয় আছে নাকি? আর ভয় নেই, যা ভয় তো সে পলাইছে, কথা কয় না কা, জোরে কর না কা, ওই তো কিছু বলবো না। আমাদের ভয় আছে? আমরা দামি না কম দামি? জবানের মালিক কে? জোরে বলেন জবানের মালিক কে? দেখছেন না সিরিয়া কি হয়েছে? স্বাধীন হয়েছে। যুবক ছেলেরা তোমাদের খেয়াল করতে হবে, শুধু সয়েল গ্রাম না, এই গোপালপুরের মধ্যে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেদুইন, কোন ইহুদির বাচ্চা, কোন ইসকনের বেয়াদবরা যদি মনে করেন মাহফিল বন্ধ করবে, মুসলমান বান্দা সিরিয়া কি হয়েছে? স্বাধীন হয়েছে। আফগানিস্তান স্বাধীন হয়েছে। সময় দেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশও স্বাধীন হবে। কথা কয় না কা, জোরে কান, কথা কন না কা। মুসলমান বান্দা টুপিওয়ালাদের দখলে আসবে। মনে করছিলাম বয়ান করতে দিবা না, বয়ান তো এখন করব। কারোর বাপের ক্ষমতা নাই মাহফিল বন্ধ করবে। কথা কয় না কা, জোরে কান, ঠিক কি না? এই জন্য মুসলমান বান্দা আমাদেরকে থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য, কাউকে ভয় পাবো না। কথা কয় না কা? এ যুবকরা, কথা কয় না কা? এই জন্য যুবকরা যারা আছে, যুবকদের নিয়ে আলোচনা করব। তবে যুবকদেরকে মহব্বত করে বলছি বসে যান, আমি অল্প সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। কষ্ট পেলেন? বাস দিলাম কুনসি কিছুই দিই নেই, ভালো ভালো জিনিস দেব ইনশাআল্লাহ। আমরা দামি না কম দামি? আরো জোরে বলেন। এখানে জাহান্নামে যাবে কে কে? জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে কে কে? তাফসীরের মধ্যে আসছে, মেরি দোস্ত, যখন তুমি আর আমি জান্নাতে চলে যাব, তো জান্নাতে যা মাত্র রব্বে কারিম আপনার চেহারাকে ইউসুফের চেহারা দেবে। তাফসীরের মধ্যে আসছে ইউসুফের চেহারা কেমন হবে? ওই পৃথিবীর অর্ধেক চেহারা ইউসুফকে দান করা হবে। শুধু তাই নয়, আমার মতো বডি থাকবে না, রব্বে কারিম আপনার বডিকে হযরত আদমের বডির মতো 33 হাত লম্বা বানায় দেবে। জোরে কওয়া দেন আল্লাহু আকবার। আর জোরে। মুসলমান ভাইরা আমার, যেহেতু আমরা বলেছি আমরা হলো জান্নাতি, কথা কয় না? জবান দিয়ে বলেন আমরা হলাম জান্নাতি। গতকালকে মামুনুল হক সে বলছেন, উনি এমন একজন আলেম, হাসপাতাল থেকে এরকম ইনজেকশন নিয়ে যে জিনিসটা বলে ওইটা নিয়েই মাহফিলে চলে আসছে। ওদের তো দুনিয়া নিয়ে চিন্তা না, ওদের চিন্তা হলো বাংলাদেশ যেন ভারত কোনো ক্ষতি করতে পারে না। কথা কয় না, কথা কয় না। মনে মুসলমান বান্দা, আমরা আমলিগ হইতে পারি, বিএনপি হইতে পারি, জামাত হইতে পারি, সরমনা হইতে পারি, হেফাজত হইতে পারি, কিন্তু আমরা জানি মুসলমান উদাহরণ দিলে বসবেন, এই সোহেল গ্রামে যদি মারামারি বেঁধে যায়, সোহেল গ্রামের মধ্যে আমলিগের লোক আছে কিনা? বিএনপির লোক আছে কিনা? জামাতের লোক আছে কিনা? আমি জানি নিজে নিজে দ্বন্দ্ব করতে পারেন, কিন্তু যখন সোহেল গ্রামের সাথে গন্ডগোল বেঁধে যাবে, পাশের গ্রামের সাথে মারামারি করতে গেলে এই গ্রামে যেরকম কোন দল থাকবে না, দল বল নির্বিশেষে যেরকম কাজ করতে যাবে। আমি ভারত সরকার মোদী শয়তানকে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে তাফালিং করলে আমরা সর্বনা তাবলিগ আমলিগ যে হেফাজত আলাদা হইতে পারি, কিন্তু দেশের কোনো ক্ষতি করতে দেব না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দেশের কোনো ক্ষতি করতে দেব? মুসলমান ভাইরা আমার, এই যুবক ছেলেরা, আমি তো আপনাদেরকে বলতেছি, ওরা মনে করেছিল এক সাইদকে মেরে ফেলবো। সাইদ কিন্তু হাত এরকম পেতে দিয়েছিল। সাইদ মরার পর রব্বুল আলামিন বাংলাদেশকে স্বাধীন করেছে। কথা কয় না কা? আর জোরে বলেন। আমাদের নবী ভালো মানুষ না খারাপ মানুষ? ভাই জবান দিয়ে বলেন না কা, জোরে। আমাদের নবী ভালো না খারাপ? মুসলমান ভাইরা আমার, আজকের আলোচনা হলো জান্নাত। আর জান্নাতে যাইতে গেলে কোরআন ছাড়া না, কোরআন নিয়ে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কোরআনের দাওয়াত দেয়া শুরু করে নাই।
কিন্তু নবীর এত একটা সুনাম হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু জেহেলকে ডাক দিয়েছে। আবু জেহেলের নাম কিন্তু আবু জাহাল ছিল না, আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ মূর্খের পিতা। তাফসীরের মধ্যে দেখলাম মুসলমান ভাইরা আমার, তাফসীরের মধ্যে দেখলাম আবুল হাকাম কেন নাম হয়েছিল। ওই যুগে 10 জন টপ শিক্ষিত খুঁজলে তার মধ্যে আবু জাহালকে পাওয়া যাইত। ওই যুগে 10 জন ভালো সম্প্রদায় খুঁজলে তার মধ্যে আবু জাহালকে পাওয়া যাইত। অর্থাৎ সর্বে গুণে গুণান্বিত হওয়ার কারণে আবুল হাকাম নাম রেখেছিল। কিন্তু না না, যখন নাকি নবীর কথা মানে না, আল্লাহর কথা মানে না, ওইটা টাকলা মোরাদের মতো পলাইতে হয়। জোরে কয় না মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত যখন দিলেন, বলল চাচা যান, ও চাচা যান, আপনি দাওয়াত খাইতে আসছেন, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? বলে কি কথা? বলে ও চাচা যান, আপনি কি বিশ্বাস করবেন পাহাড়ের ওপারে শত্রুরা দাঁড়িয়ে আছে, আপনাকে কতল করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে, আপনি কি বিশ্বাস করেন? আবু জেহেল বলছিল, উতবা সাইবা বলছিল, মক্কা মদিনার সবাই মিথ্যা কথা বলতে পারে, সবাই চগলখড়ি করতে পারে, সবাই দুর্নীতি করতে পারে, আমি জানি মুহাম্মদ কোনদিন দুর্নীতি করবে না। ঠিক কি না? যারা যে নাস্তিকরা এখনো বলো নবীকে মানতে চাও না, ওলামায়ে কেরামকে মানতে চাও না, আমি এই সোহাইল ঈদগার মাঠ থেকে বলতেছি, যুবকরা এখনো মনে দেয় নাই, যে যুবকের মুখে দাড়ি নাই, যে যুবক কোরআন পড়তে পারে না, যে যুবক ইসলাম বোঝে না, যে যুবক ইসলামের কিছুই বোঝে না, আমার তো মনে হয় এই গোপালপুরের ময়দানের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, এই যুবক ওদেরকে ছেড়ে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেল বলল মক্কা মদিনার সবাই মিথ্যা বলতে পারে, আমি জানি মুহাম্মদ কোনদিন মিথ্যা বলবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে আবু জেহেল বলতেছে, ও তো অনেক জ্ঞানী ছিল, আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ, কি জন্য আমাদেরকে একত্রিত করেছো আর ডেকেছো, আমাকে একটু বলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা যান, আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রু আপনাকে মেরে ফেলবে, কয় হ্যাঁ আমি তো বিশ্বাস করি। তো যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি একবার পড়ে নিন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল বলে, এই জন্য আমাকে ডাকছো? তুমি ধ্বংস হয়ে যাও, তোমার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক, দেখবেন 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 আপনাদের এলাকায় এরকম নাই। গত 3 দিন আগে আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ এর উল্লাপাড়া মাটিপাড়া গ্রামে। ওখানে আমি বয়ান করতেছিলাম। এক ইমাম সাহেব কারবুজারি বলল, হুজুর মাসে 6000 টাকা বেতন পাই। কয় হাজার? আরো জোরে কোন? 6000 টাকা বেতন পাই। যদি টাকা বিপদ আপদে চাইতে চাই, তাহলে আমাকে কমিটি অনেক সময় অপমান করে। আমি বুঝলাম, যতই যা করেন, আপনি ধান চাষ করেন আর পেঁয়াজ চাষ করেন, আপনার ইমাম যদি কষ্ট পায়, আপনার পিছনে নামাজ কিন্তু হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, আবু জেহেল রেগে থেকে চলে গেল, উতবা চলে গেল, সাইবা চলে গেল। যখন চলে গেল, চলে যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকার, নবীর বন্ধু কে? এই যুবক জোরে বলেন কে? নবীর বন্ধু তো আল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করতে বললেন। জোরে বলেন তো এই কোরআনের দাম আছে কিনা? আরো জোরে বলেন। একটা উদাহরণ দেওয়ার জন্য বলবো, বিদেশের মধ্যে একটা
বড় জনসভা হবে, বড় কনফারেন্স হবে। কনফারেন্স লক্ষ লক্ষ বেদুইন, লক্ষ লক্ষ কাফেরকে দাওয়াত দেওয়া হয়েছে। মুসলমান এদিকে খেয়াল করবেন, সময় যাবে মজা পাবেন, উঠে গেলে মজা পাবেন না। মুসলমান বান্দা আমার দিকে খেয়াল করেন, যখন নাকি এরকম বিদেশের মধ্যে একটা কনফারেন্স হবে, অনুষ্ঠান হবে, জনসভা হবে, কেউ কেউ বলতেছে সর্বপ্রথম কি পড়া হয়? কয় সর্বপ্রথম গীতা থেকে 10 মিনিট পড়তে হবে। জোরে বলেন কয় মিনিট? আর জোরে 10 মিনিট পড়তে হবে। সময় দেওয়া হলো, বাইবেলকেও 10 মিনিট দেওয়া হলো। একজন মুসলমান ছিল, দাঁড়িয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমাদের কোরআনের জন্য কি 10 মিনিট সময় দেওয়া যায়? জোরে যুবক বলেন তো আল্লাহু আকবার। হয় নাই জোরে? মুসলমান বান্দা কোরআন তো চেনে না, ইহুদি নাস্তিক তোরা কোরআন চেনে না, মুসলমানদের কারি কেউ চেনে না। এই যুবক যারা রাত জেগে জেগে ইউটিউব চালাও, ফেসবুক চালাও, তাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মুস্তাফিজ হিসাবে আপনারা যে কি করেন, ইউটিউবে চালাই, নাটক দেখেন আর মুভি দেখেন। এই মুভি না দেখে, নাটক না দেখে কারি আব্দুল বাসেদের তেলাওয়াত যদি 10 মিনিট শোনেন, যত বড় পাষাণ্ড হৃদয় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাকে শীতল বানায়া দেয়। সুবহানাল্লাহ কোন? মুসলমান বান্দা কোরআনের কয় মিনিট সময়? কথা বুঝতেছেন? যদি কষ্ট হয় লাগবে দেয় আমি। কয় মিনিট? কোরআনের পক্ষেও 10 মিনিট। সবাই পড়েছে, মনে করেন এই লোকটাই আলেম সাহেব, ইনাকে বলা হলো 10 মিনিট যখন শেষ হয়ে যাবে আপনি সিগন্যাল দিয়ে দেবেন শেষ হয়ে যাবে। গীতার 10 মিনিট শেষ, বাইবেল 10 মিনিট শেষ, থাকলো কি বলেন? জোরে কয় না, জোরে কয় না। কোরআনের পক্ষে আব্দুল বাসেত সাহেব আসছে, উনি কিন্তু সেই তেলাওয়াত শুরু করে না, উনি এরকম ঢুলতেছে। দেখবেন আপনাদের মাদ্রাসার ছাত্ররা ঢোলে কি ঢোলে না? আর জোরে কর না কা? এই ঢোলার মধ্যে মজা দিয়েছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পড়ে না? মজাই লাগে। কোরআন শুনলে ঈমান বাড়ায়, জোরে বলেন তার নাম কি? এ জোরে কর। মুসলমান বান্দা কোরআনের পক্ষে 10 মিনিট কারি আব্দুল বাসিত আসছে। কারি আব্দুল বাসিত যখন আসছে, ঢুলতে ঢুলতে জোরে বলেন কয় মিনিট সময়? জোরে কর না, কয় মিনিট? 10 মিনিট সময়। বাম হাতটা কানের মধ্যে লাগিয়েছে। 3 মিনিটের পরে আল্লাহু আকবার কন্নাকা। আবার ঢুলতে ঢুলতে 3 মিনিটের পর 6 মিনিটের মাথায় আবার কানে হাত দিয়েছে। দেওয়ার পর মুসলমানরা অবাক, না জানি অপমান হয় কিনা। কারি আব্দুল বাসিত আমার মতো মাইক্রোফোনের সামনে নিয়ে বলে, আল্লাহ তুমি জবানের মালিক, তুমি মাইকের মালিক, তুমি সবের কিছুর মালিক। আয় আল্লাহ, এই কোরআনের কারিমের তুমি অসম্মান করিও না। কোরআনুল কারিম জোরে বলেন কয় মিনিট সময় দিয়েছিল? হয় নাই, জোরে কোন? কারি আব্দুল বাসিত বলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। 10 মিনিট সময় শেষ হয়ে গেছে, 20 মিনিট গিয়েছে, আধা ঘন্টা গিয়েছে, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়। কারি আব্দুল বাসিত 2 ঘন্টা পরে যখন হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে দেয়, ইহুদি আর নাস্তিকদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিল। আল্লাহু আকবার গণ। যে ব্যক্তি সিগন্যাল বাদি টিপ মারবে ওই ব্যক্তিও কান্দে, যারা সামনে আসে তারাও কান্নাকাটি করে। আল্লাহু আকবার কোন? কান্নাকাটি করে বলে, আপনি কেন তেলাওয়াত বন্ধ করলেন? কই কেন? ওই আগে তো কোরআন চিনতাম না, কোরআন কি ভাষা তাও জানতাম না, তোমাকেও চিনতাম না, কোরআন পড়া বন্ধ করিও না। এই কোরআন এমন একটা গ্রন্থ যা শুনলে হৃদয় গলে গলে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, আমরা বুঝতে পেরেছি। আর না দেরি করে আমরা লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কোরআনের দাম আছে কিনা? আরো জোরে বলেন। কোরআনের দাম অনেক আছে, শুধু তাই নয়, আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা যদি ডান হাতে আমলনামা দান করে, আল্লাহ তাআলা বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সুতরাং যাদের ডান হাতে আমলনামা প্রদান করা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ চাইলে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্মস্থানে চলে গেল, নিজের মাকানের বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলল, এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যে বলো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চিন্তার কোনো কারণ নাই, আবু সুফিয়ান আপনাকে মেরে ফেলবে, আবু জেহেল আপনাকে মেরে ফেলবে, উতবা আপনাকে মেরে ফেলবে। জোরে বলেন, আল্লাহ যদি মারতে না চায় বান্দারা কি মারতে পারে? জোরে কোন, আর জোরে। আল্লাহ তাআলা নবীকে বলল, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই স্থানে আপনাকে আর রাখতে দেওয়া হবে না, আপনাকে থাকার দরকার নাই। আল্লাহর নবীকে যখন নিয়ে যাইতেছে, আল্লাহর নবী টপ 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 করে চোখের পানি পড়তেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, অনেকের বাড়ি কুকুর আছে কি আছে না? কষ্ট হয়, কুকুর আছে, ওই কুকুরগুলো কিন্তু আমরা সুন্দর সুন্দর গরু গোশত দিই না, আমরা ডাস্টবিনের খাবার দিই। আর সুন্দর এই শীতের সময় লেপ ক্রয় করে দিই না, কথা কয় না, লেপ দিনা তোষক দিনা, তার জন্য আলাদা কোনো কামরাও নাই। কিন্তু কুকুর এরকম ডাস্টবিনের খাবার খেয়ে মালিক রাত জেগে জেগে ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর মালিককে বোঝায়, ও মালিক, ও মালিক, যে লোকটাকে দেখলাম এই লোকটাকে চিনি না। সারা রাত জেগে জেগে যখন মালিকের সামনে আসে, মালিক যখন কুকুরকে লাথি মারিয়া দেয়, উচিত ছিল মালিক কুকুরকে কুকুর কামড়ায় দেবে, কিন্তু না না, কুকুর মালিককে কামড়ায় না, কুকুর লেজটা গুছাইয়া চোখ দুটো বুজু বুজু করিয়া মাওলাকে ডাক দে, বলে মাওলা আমি তোমার মালিককে তোমার গোলামের বান্দার গোলামি করে আমি তার সাথে দুই নম্বরই করতে পারবো না। তাহলে জোরে বলেন তো, জোরে বলতে হবে, চোখ কে দিয়েছে? আর জোরে, হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? এ মুসলমান, এই গোপালপুরের মধ্যে সোয়াইলের মধ্যে অনেক লোক অন্ধ আছে কিনা? আরো জোরে বলেন, অনেক লোক অন্ধ আছে, অনেক লোক কথা বলতে পারে না। রব্বুল আলামিন এত সুন্দর করে যেই জায়গায় চোখ দেওয়ার দরকার আল্লাহ সেই জায়গায় চোখ দিয়েছে, যে কয়টা হাত প্রয়োজন আল্লাহ হাত দিয়েছে। অর্থাৎ যুবকরাও জেনে গিয়েছে এন্ড্রু কিশোরের গানের মধ্যে কোনো নিয়ামত নাই, বেবি নাজমিনের গানের মধ্যে কোনো নিয়ামত নাই, অন্য কোনো বাংলা শিল্পীর গানের মধ্যে নিয়ামত নাই। যুবকরা বুঝে ফেলেছে এখন মুমতাজ আসলে লোক যাইতে চাই না, অন্যান্য শিল্পী আসলে লোক যাইতে চাই না। আমার যুবক ছেলেদের কারণেই আজকে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, ওলামায়ে কেরামের কারণে, সমস্ত লোকদের কারণে। এই যুবকরা বুঝে ফেলেছে না না, একদিন না একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে। যুবকরা আমাদের সাথে চলে আসছে, এই জন্য যুবকদের নিয়ে আলোচনা। এই যুবক সারা বাংলার জমিনে ঘুরি, একটা কথাই বলি, মরণ কিন্তু বলে আসবে না, যখন মন চায় আল্লাহ তাআলা আজরাইল পাঠাই দেবে। জোরে কয় ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলটা জান্নাতের ওসিলা হয়ে যাইতে পারে। যারা বাদাম খাইতেছেন, বাদাম না খেয়ে মাহফিলের ময়দানে চলে আসেন, মাহফিলের ময়দানে আসলে ক্ষমা করবে। জোরে বলেন কি? আর জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এই জীবনে তুমি ছাড়া নেই আমার, আমারি জীবন আমার মরণ সবই তোমার, আমারি জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে
তুমি ছাড়া নেই আমার, আমারি জীবন আমার মরণ সবই তোমার। জোরে কর মারহাবা, আর জোরে বলেন। মনে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে না? লোকজন অনেকে চলে যাচ্ছে, শেষ করে দিই না? যদি আপনাদের কষ্ট হয় বক্তা রেখে নিয়ে আসি, সমস্যা? তাহলে উঠা যাবে না ভাই, উঠা যাবে না। উঠা যাবে? কোরআনের মাহফিল প্রতিদিন হবে। আর জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর মক্কা মদিনায় থাকার দরকার নাই, আপনাকে এখন চলে যাইতে হবে হেরা গুহায়। কোথায়? আর জোরে বলেন। হেরা গুহায় চলে যাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, আর পিছনের দিকে তাকায়, আবার সামনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আপনার কোনো কষ্টের কারণ নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আপনাকে আপনার গন্তব্যস্থানে আনব, যখন আপনাকে এই গন্তব্যস্থানে আনব, আনা মাত্র আপনি একটা দাওয়াত তাবলীগের কাজ করবেন, করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক দাওয়াতে লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে গেল। যারা হাজী সাহেব, যারা হজ করেছেন তারা জানেন, মনে করেন আমাদের গোপালপুর যাইবেন, এই গোপালপুরে যাইতে গেলে, আপনাদের গোপালপুরে যাইতে গেলে মনে করেন শত্রু দাঁড়িয়ে আছে, এই সামনে শত্রু, তারপরেও শত্রু, আপনি শত্রুর সামনে পলাতে পালায়া পালায়া যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার নিয়ে যাবে, এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন যে যুবককে ওই পাহাড়ে উঠতে 1 ঘন্টা সময় লাগে, জোরে বলেন কয় ঘন্টা? জোরে কোন? 1 ঘন্টা সময় লাগে সেই পাহাড়ে ওঠার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন না প্রতিদিন কাফেরের চোখ ফাঁকি দিয়া একবার না একাধিকবার আল্লাহর নবীর জন্য খাবার আনে আর নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেল, এত পছন্দ করলো। মুসলমান ভাইরা, আমার মা বোনেরা অনেকে আসছে, যদি মনে করেন আপনার স্ত্রীর কথা যদি আপনার আব্বা বলে, ও বাজান এমন একটা বিটার বউ আনছো, আমার একটা বৌমা আনছো, সে নামাজ ছাড়ে না, সে রোজা ছাড়ে না, সে বেপরদাই চলে না, এরকম যদি বলে নিজের কাছে ভালো লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আমার, কিন্তু এমন কথা মনে আসছে, এখন একটা ঝামেলা আসছে, সে ঝামেলা হলো, আমার মা বোনেরা কিন্তু রাগ করবেন না, এমন শয়তান আছে যেগুলো মহিলাদেরকে মহিলা বলা হয় না, ওদেরকে ডিজিটাল বউ বলা হয়। কথা কয় না। আমি গত বছর আমার যে মিডিয়া, এই বায়ানটা মিডিয়ায় যাবে, আমার বায়ান যখন মিডিয়ায় যাবে সবাই দেখবে। কয়েক বছর 2 বছর আগে আমার বাগেরহাট এরকম উদয়পুর গ্রাম মাহফিল ছিল। আর সত্য কথা, মিথ্যা বলবো না, আমি যখন থেকে ট্রেনে উঠছি, ওঠার পরে আমার পাশের সিটে মুরব্বির কাছে এরকম একটা মানুষ বসে রয়েছে, এই চুলগুলো ক্যাপের মধ্যে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া, মাফলার দেওয়া। আমি মনে করেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি মনে করছি কোনো হয় দিনী ভাই। আমি না দেখেই মেরে দিয়েছি একটা সালাম মারার পরে আমার পর চোখ পাকায়, ওই করলামটা কি? সালাম দেওয়ার পর কি গুনাহ করলাম নাকি অন্যায় করলাম? কিছুক্ষণ পরে দেখার পর দেখলাম উনি বেটা না, উনি হলো বেটি। কথা কয় না। আছে না এরকম? আছে না? ওরে বাবা রে বাবা, রাসূল আল্লাহ ছোট করেছিল, কিছু একটু বাড়াই।
কথা কয় না কবো 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 বলবো চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা জোরে জোরে আরো জোরে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুড়ি চিকুন ভিতর ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওরে নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না ওইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা জোরে ঠিক কিনা মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে যাই বন্ধুরা আড্ডাই চিন্তাই করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা জোরে 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 ও আমার মা বোনেরা আপনারা রাগ করিয়েন না কারণ আপনাদের গর্বে আমরা আসছি আপনাদের গর্বে শামসুল হক ফরিদপুরি আসছে আপনাদের গর্বে মামুনুল হক সাহেব আসছে জোরে কয় ঠিক কি না আজকে আমার মা বোনেরা আপনারা যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান আর আল্লাহকে বলেন আল্লাহ আমার গর্বের মধ্যে যে সন্তানটা আছে রে মাওলা আমি জানি না ছেলে কিংবা মেয়ে আমি নামাজ পড়ে দোয়া করি আল্লাহ আমার মেয়েকে বা ছেলেকে তুমি বেনামাজি বানিও না আল্লাহর দরবারে যদি মা বোনেরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আমার তো মনে হয় ওই মায়ের পেট থেকে ডিপ জল বাইরে হবে না ঠিক কিনা ঠিক কিনা আমার মা বোনেরা আপনাদের একটু বলার দরকার আমার বাজানদের দিয়ে বলবো আমার মা বোনেরা ও আমার মা বোনেরা সারা বাংলার জমিনে স্লোগান বয়ান করে বেড়াইতেছি একটাই উদ্দেশ্য আমার মা বোনেরা আপনার স্বামী আপনাকে যে জেনে দেবে আপনি যদি খুশি না হইতে পারেন আপনি দিনদার মা না একদিন মনে রাখবেন ও মুসলমান বান্দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে গন্ডগোল করে আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবী বলে ফাতেমা রে আমার জামাই কো ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামাতার সাথে আমি গন্ডগোল করে চলে আসছি কেবল মাত্র এই কথা বলছেন আল্লাহর নবীর নূরানি চেহারা লাল বর্ণ হয়ে গেল ফাতেমা অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এত পরেশান এত কেন চিহ্নিত আপনি কেন এই রকম হলেন আগে তো ভালোই ছিলেন ওই না রে না তুমি আমার মেয়ে হতে পারো যতক্ষণ পর্যন্ত আলী তোমাকে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি গ্রহণ করব না তাহলে বোঝা গেল এখনের জামানায় কি জানেন এখনের জামানায় মেয়ে যদি এসে বলে আব্বা তোমার জামাই আমাকে মারধর করেছে আপনি মেয়ের পক্ষ নিয়ে জামাইকে বেঁধে রাখেন আল্লাহর কসম করে বলি আপনি সুন্দরভাবে না শুনে যদি জামাইকে বেঁধে রাখেন ওই ঘরে জীবনেও মেয়ে সুখী হবে না জোরে কয় না জোরে কয় না আল্লাহর নবী কি করলেন ফাতেমা চলে গেলেন আলীর কাছে আলী একটা ভাবনা ভাবতেছে আল্লাহ ও মাওলা যদি আমার নামে নালিশ করে দেয় আর নবী যদি বেরাজ হয়ে যায় নবী যদি অসন্তুষ্ট হয়ে যায় কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতে হবে এদিকে ফাতেমা ভাবতেছে আমার স্বামী যদি আমাকে না মাফ করে আমার আব্বা আমাকে মাফ করবে না দুইজন যাইতে যাইতে আলীর আগেই ফাতেমা আলীর হাত ধরে ফেলেছে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার শিক্ষা নিতে হবে আলী আর ফাতেমা যখন আসছে তাফসীরের মধ্যে আসছেন আসা মাত্র আল্লাহর নবী মিসকি মিসকি হাসতে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীকে ফাতেমা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত আনন্দিত মা ও মা তুমি যখন আসছিলা শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছিল কিন্তু তুমি যখন আলীর সাথে মিল মহব্বত করে আসছো আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখে খুশি হয়ে গেছে আল্লাহু আকবার এই জন্য আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা আমাদেরকে একটা কাজ করতে হবে পর্দা করার দরকার আছে কিনা
কথা কয় না, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, আমরা এমন কিছু করতেছি, পর্দাটা করি না। আমার মেয়েকে আমি সুন্দর কি করে টাইট বোরকা পরাই, কিছু মনে করেন না। আর আমি বুড়ি একদম কি করি, একেবারে সে পাতলাটা পরি। যেইটা মেয়েকে দেওয়ার দরকার ছিল সেইটা মেয়েকে না দিয়ে আপনি পরিধান করছেন। আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতি হয়ে যাবেন, এই যুবকরা ডিস্কো ডান্সের জন্য পাগল। না না, দুনিয়ার মধ্যে ডিস্কো ডান্স হলেও 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়, কথা কয় না, জোরে কোন 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়। কালার হয়তো 10 থেকে 12টা বা কালার বাহির হয়। আর সব থেকে খারাপ মেয়েরা নাচানাচি করে। কিন্তু না না, তুমি আর আমি যখন জান্নাতে চলে যাব, রব্বুল আলামিন লাগাতার 40 বছর হুরেরা আপনার সামনে নাচানাচি শুরু করে দেবে। সুবহানাল্লাহ কোন নাকা। আর বাংলাদেশের পৃথিবীর মধ্যে 10 থেকে 12টা কালার বাইরে হইতো না না। আর জান্নাতের মধ্যে যখন হুরেরা নাচানাচি শুরু করবে, ডান্স করবে, প্রতিটা হুরের পায়ের আওয়াজ থেকে, প্রত্যেকটা আওয়াজ থেকে 1 লক্ষ করে আলো বাইরে হইতেই থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যখন আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, জান্নাতে যাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে 30, 50, 60 বছরের বয়সের লোক আছে কিনা? আর জোরে কোন আছে? আগে 60 বছর আগে সব থেকে গরিব মানুষের বাড়ি ছিল এরকম সোম দিয়ে সার পাটকাঠি দিয়ে বেড়া, কথা কয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবে, যাকে ছোট ইমারত দান করবে, যাকে ছোট বিল্ডিং দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে ছোট্ট বিল্ডিং দান করবে, ওই বিল্ডিং এর ছাদ হবে একটা সোনার ইট দিয়া আর একটা রূপার ইট দিয়া ছাদ বানাই দেবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মনে আছে আল্লাহর নবীর কথা? মনে আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, জোরে কোন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা কয় না কা? আছে না, আছে না, আছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতঃপর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা কি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে কিয়ামতের ময়দানে, জোরে বলেন কে দেখাবে? মুসলমান ভাইরা আমার, আমার যুবক ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, যুবকদের জন্য মজাই লাগে। আপনাদের একটা কথা বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হেরা গুহায় আসছে, মনে আছে? আছে? হেরা গুহায় চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাজ জিবরাইলকে বললাম, ও জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যাও আমি খাদিজাকে খানা আনা এবং নেওয়ার মধ্যে এত খুশি হয়েছি, এত সন্তুষ্ট হয়েছি যে আমি এত সন্তুষ্ট, আমি রব্বুল আলামিন খাদিজাকে আমি আল্লাহ নিজেই সালাম জানালাম। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আর জোরে বলেন। জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে এমন একজন স্ত্রী পেয়েছেন, আপনি এমন একজন স্ত্রী পেয়েছেন যে স্ত্রী জান্নাতি, যে স্ত্রীকে আল্লাহ তাআলা সালাম জানাইছে। আল্লাহর নবী অবাক হয়ে গেল, এত খুশি হলো, এত খুশি হলো। খাদিজা যখন খাবার নিয়ে আসছে, আল্লাহর নবী হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবীর হাসা দেখে খাদিজা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আজকে এত
কেন আনন্দিত, এত কেন খুশি? আল্লাহর নবী তো আরো হাসে, খাদিজা আরো অবাক হয়ে যায়, বলে ও খাদিজা তুমি একটু বলো না, যদি নিজের স্ত্রীর সুনাম যদি কেউ করে যায় মজা লাগে কিনা? কই হ্যাঁ। কই আমি উদাহরণ দিয়ে বলি, আমার প্রশংসা যদি তোমার কাছে করে তোমার ভালো লাগবে কিনা? কই হ্যাঁ ভালো তো লাগবেই, তো লাগবে। আল্লাহর নবী বলে খাদিজা রে, তোমার প্রশংসা তোমার সালাম দুনিয়ার সাধারণ কোনো লোক দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানায় আছে। জোরে বলেন। খাদিজা তো তাফসীরের মধ্যে আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করা শুরু করে দিলেন। যখন ক্রন্দন করা শুরু করলেন আল্লাহর নবী অবাক হয়ে গেল, খাদিজা কেন ক্রন্দন করে, চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল খাদিজা বলে, আল্লাহ নবী বলে ও খাদিজা তুমি কি বিশ্বাস করো না? বলে ইয়া নবী আল্লাহ, মক্কার কোন লোক আমাকে চিনতো না, মদিনার কোন লোক আমাকে চিনতো না, আজ মক্কায় এত মেয়ে মানুষ, এত মা বোনেরা আছে, তাদেরকে আল্লাহ সালাম জানাইলো না, কোন মেয়েদেরকে আল্লাহ সালাম জানাইলো না, এত সম্মানও দেয় নাই। আমি এই জন্যই কাঁদি, আপনার সাথে বিবাহর কারণে আল্লাহ এত সম্মান বাড়াইলো, এইটা ভেবে ভেবে আমি কাঁদি। আজকে যদি আপনার সাথে বিবাহ না হইতো তাহলে এত আনন্দ পাইতাম না। তারপরেও দেখা যায় এমন একটা জামানা এসে গিয়েছে, যদি মেয়েকে দেখতে ছেলেরা আসে, যদি ছেলের মুখে দাড়ি থাকে অনেক মেয়ে পছন্দ করে না। কথা জোরে কয় না। মুসলমান বন্ধু আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই মেয়েকে ওই ছেলে বিয়ে করা হারাম। কথা কয় না কা, জায়েজ নাই। নবীর সুন্নাত থেকে যারা অস্বীকার করবে, যারা দাড়িকে পছন্দ করবে না, ওদের ভাগ্যে এমনটাই ঢুকবে। মুরব্বী মানুষ রয়েছে, ওর মা বাবারা শুধু বলে সরকারি চাকরি ছাড়া দেব না। কথা কয় না। আর জোরে কোন, সরকারি চাকরি করতে গেলে কমসে কম 45 বছর বয়স হয়। আমি একটু বাড়ায় বললাম 50 বছর। আপনার মেয়ের বয়স 15 বছর কিংবা 20 বছর। এখন মেয়ের যখন 30 বছর হবে, ছেলের হবে 60 বছর, তখন পরকিয়া বাড়বে না কমবে? ভাই দেখেছে রে বয়ান, কথা কয় না। আর জোরে কোন না কা, মুসলমান বান্দা না না না, আপনি দেখবেন আপনার জামাই নামাজ কালাম পড়ে কিনা, পিতা মাতার খেদমত করে কিনা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত দরকার নাই, আপনি দিনদার কিনা, নামাজ কিনা দেখবেন। আপনি যদি টাকা দেখেন, মেয়েকে না দেখেন, ও আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, সব কিছুই থাকবে, যদি দিনদার না হয় হঠাৎ করে শুনবেন কোন দিন যেন আপনার মেয়েকে মেরে ফেলেছে। কথা কয় না কা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, এই ইমানদারেরা তুমি তোমার পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নামাজ পড়তে লাগবে কি লাগবে না? জোরে কর। মুসলমান ভাইরা আমার, শায়েখ চরমনায়, পীর সাহেব চরমনায়, চরমনার ময়দানে যারা গিয়েছেন তারা জানেন। আল্লাহু আকবার। আমি যখন প্রথমবার গেলাম বরিশালে, এসে নামাজ পড়তেছিলাম মাগরিবের নামাজ, মশার জন্য নামাজ পড়তে পারি না, বানোয়াট কোনো কথা না। কিন্তু চরমনার ময়দানে যখন বসলাম, আল্লাহর কসম করে বলি একটা মশাও পাইলাম না। এইটা আল্লাহর ওলির দরবার। শুধু চরমনাই না, বাংলাদেশের মধ্যে যেগুলো হক দরবার আছে, আমাদের জামাতে ইসলাম ভাইয়ের আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের যে টান আর যে সুর ছিল, ওই সুর মানুষ নকল করতে পারবে, কিন্তু সাইদের টান কেউ দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে কি করুক, সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, জবান দিয়েছে কে? একটু জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জিবরাইল যখন এই কথা বলল, আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলা মাত্র খাদিজা হাসতে হাসতে রাসূলকে জড়িয়ে ধরলো। আর রাসূল বলে, ও খাদিজা তুমি কি বিশ্বাস করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, এতটা খুশি হয়েছি, এতটা আনন্দিত হয়েছি, এত আনন্দিত আমি কোনোদিন হতে পারতাম না। এই আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে যায়, কার জন্য বড়াই করো রে বাবা? আজকে দুনিয়া আসো, কালকে নাও থাকতে পারো। আল্লাহ জানে কার কাফনের কাপড় গোপালপুর চলে আসছে, আল্লাহ জানে কে কালকে দুনিয়া থেকে চলে যাবা। ও যুবকরা, আর বাদাম না খেয়ে মাহফিলের ময়দানে আসেন, অল্প আর সময় কিছু আলোচনা করব। দেখবেন আল্লাহর কত বান্দারা তাবলীগের দাওয়াত নিয়ে যায়, একদিন না 40 দিনের জন্য চলে যায়। ওরা শুধু আল্লাহকে পাওয়ার জন্য যায়। জামাত ইসলামের ভাইয়েরা কত জীবন দিল শুধু ইসলাম কায়েম করার জন্য। হেফাজতে ইসলাম ছাপলা চত্বরে কত প্রাণ চলে গেল দিন কায়েম করার জন্য। সমস্ত একটাই উদ্দেশ্য, একটাই ইচ্ছা, বাংলার জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। এ আমার যুবকরা, চুল কাটার সময় মেসির মতো চুল কাটো, নেইমারের মতো চুল কাটো রে বাবা। আজকে যদি নবীর সুন্নাত মানতে পারো, আল্লাহ তোমাকে মরণের পরে রক্ষা করবে। কিন্তু না রে যুবক, না, বাংলার জমিনের সারা জায়গায় ঘুরতেছি বাবা। গত 4 দিন আগে 3 দিন আগে আমার বয়ান ছিল এই যে মঘি, আপনারা চেনেন মনে হয়, 7 ডিসেম্বর ওই জায়গায় আসতেছি ভাইনার মোড়ে, গোয়ালন্দ মোড়ে। আস্তে আস্তে একটা তরু তাজা যুবক গাড়ি চালাইতে যাইতেছে, হঠাৎ করে ট্রাকের তলে পড়ে জায়গায় দুনিয়া থেকে চলে গেল। এই যুবক, তোমাদের মতো কত যুবক দুনিয়া থেকে চলে যায়। তোমরা মনে করো নামাজের সময় হয় নাই, বয়স হয় নাই, ভুল বললা। এই যুবক, আসো নামাজে আসো, জামাতে আসে নামাজ পড়া শুরু করে দাও। আমার যেগুলো যুবকরা আছে, আমি মুরব্বীদেরকে বলবো, বয়ান তো সামনে করব, মিডিয়া ভাই ভিডিও করবে। আমার যেগুলো যুবকরা আছে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আজকে কার জন্য বড়াই দেখাও? আপনি একটা মেয়েকে ভালোবাসবেন, 1 বছর বড় ওই মেয়ে আর তোমাকে ভালোবাসবে না। আর আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যদি সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে যা দান করবে। এই জন্য দাড়িতে আর খুর দেব না, এমন যুবক অনেকে আছে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকরা, সামনে আমার আলোচনা আছে, সময়ও আছে, তবে আমার যুবক ভাইয়েরা যারা আছে, আমি এখানে আসতে বলবো না। আমার যুবক ভাইয়েরা শুধু আল্লাহকে দেখাবে, মুরব্বীরা যারা আছেন আল্লাহকে দেখাবে। আজকের পর থেকে জেনে শুনে নামাজ কাজা করব না। কে কে আছেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দিন। নারায়ে তাকবীর, হাত তুলে আল্লাহকে দেখার লড়া দেন, আর আল্লাহকে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, হাত লাগান। আমার যুবক ভাইরা, আমি মজা পেয়েছি, অনেক ভালো লাগলো। আমার যুবকরা দাঁড়িয়ে থাকলেও কিন্তু মাহফিল থেকে যাই নাই। আগামীকাল আমার প্রোগ্রাম ভৈরবে, আমি ওখানে যে ইনশাআল্লাহ আমার এই যুবকদের কথা আমি বলবো, মন থেকে দোয়া করব। তবে আরো খুশি হব, আমার যুবক ছেলেরা এই সামনে চলে আসলাম, এই আরো মজা পাবো। আমার যুবকরা যদি আমাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনারা একটু সামনে চলে আসেন, আমি একটু আলোচনা করব, অল্প সময় আলোচনা করব। কিন্তু যুবকদের আমার দরকার আছে কি আছে না, জোরে কোন? আজকে আপনার যুবক, আপনার ছেলে, কারো বা নাতি ছেলে, আজকে যুবকরা যদি নামাজে চলে আসেন, জামাতে নামাজ পড়ে, তাহলে কোন নাস্তিক আর মুরতাদ মহল্লার মধ্যে গান দিতে পারবে না। এই মহল্লার মধ্যে যদি 10 জন যুবক দাঁড়িয়ে যায় আর বলে আমাদেরকে মেরে ফেলতে হবে, গানের অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে মেরে ফেলতে হবে, আমার তো মনে হয় কারোর ক্ষমতা নাই আপনাকে মেরে গানের অনুষ্ঠান দেবে। এই জন্য নামাজ পড়বো কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা গোলামি করব কার জন্য? আর জোরে কোন? কার জন্য করব?
নামাজকে দেখানোর জন্য করব না, না, আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের থেকে নিয়ত করব খাবার সময় দস্তারখানা বিছায়া ভাত খাবো, খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাবো, লাস্টে যদি কিছু না পারেন আলহামদুলিল্লাহ বলবেন। নামাজ কাজা করবেন না, নামাজ কাজা করবেন না। আব্বা আম্মা মারা গেছে, নামাজের বড় দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশের মধ্যে কত লোক অন্ধ আছে, কত লোক খোঁড়া আছে, কত লোকের হাত নাই, কত লোকের পা নাই, তারা চলতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসে চোখ দুটো ভালো রাখছে, হাত দুটো ভালো রাখছে, পা দুটো ভালো রাখছে। এই নিয়ামতের শুকরিয়া জোরে বলেন কার জানাবো? আরো জোরে বলেন কার জানাবো? মুসলমান ভাইরা আমার, এবারে দিকে খেয়াল করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে, আর জিবরাইলকে বলে, জিবরাইল, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও জিবরাইল, এদিকে খেয়াল করো, প্রশ্ন করতেছে, এ জিবরাইল, আজকে আমি তোমাকে এমন লোকের দরবারে পদার্পণ করব যাকে সৃজন না করলে আসমান বানাইতাম না, যাকে সৃজন না করলে জমিন বানাইতাম না, যাকে সৃজন না করলে কোনো কিছুই বানাইতাম না। বলো ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাবা, যাওয়ার পর আমার বন্ধুকে প্রথমত সালাম দিবা। আর জোরে বলেন কি দিতে বলেছেন? আরো জোরে বলেন, সালাম দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়েছে। জিবরাইল বলে, তাফসীরের মধ্যে আসছে বাজান, আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু পড়েন, আপনি একটু পড়েন। তাফসীরের মধ্যে আসছে একবার পারে না, দুইবার পারে না, তিনবারের মাথায় যখন আল্লাহর নবীকে চাপ মেরেছে, চাপ মেরে ছেড়ে দেয়া মাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধারে কোরআনের 5টা আয়াত পড়া শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। যা মাত্র তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর আসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলো, খানা নিয়ে আসলো, দেখার পরে দেখে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বলে, ও খাদিজা, আমাকে চাদর দ্বারা আবৃত করে নাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার গায়ে জ্বর। খাদিজা যখন কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, তুমি কি বিশ্বাস করবা? কই কি এমন কথা? বলে, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার প্রতি কোরআন নাজিল করেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সবাই জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে, খাদিজা, তুমি কি বিশ্বাস করবা? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে বলতেছে, যখন বলতেছে, খাদিজা আবার ক্রন্দন করা শুরু করছে। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী 2টা ভাবনা ভাবছে। একটু জোরে বলেন, কয়টা ভাবনা? জোরে কোন? 2টা ভাবনা ভাবছে। 1 নম্বর মনে হয় খাদিজা বিশ্বাস করে নাই, 2 নম্বর খাদিজা মনে ঈমান আনবে না। না না, কিছুক্ষণ ক্রন্দন করার পর খাদিজা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে 15 বছর ঘর করতেছি। জোরে বলেন, কয় বছর? 15 বছর ঘর করতেছি। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনোদিন আত্মীয় ছিন্ন করেন নাই, আপনি কোনোদিন চগলখড়ি করেন নাই, আপনি কোনোদিন দুর্নীতি করেন নাই, আপনি কোনোদিন মারামারি করেন নাই, অন্যভাবে কাউকে মারেন নাই। সব লোক বিস্তৃতি দিতেছে আর বলেন, না না, আপনি কেমন করে বুঝতে পারলেন আমি কালিমা পড়ব না? এই জন্যই কাঁদতেছি। আমি এমন একটা মেয়ে যাকে আপনি কোরআনুল কারীম আমার প্রতি নাজিল হওয়ার, আপনার প্রতি নাজিল হওয়ার পরে সর্বপ্রথম আমাকে দাওয়াত দিতেছেন, এই জন্যই আনন্দিত। কারণ এই জন্যই আনন্দিত, মক্কার মধ্যে কম মহিলা নাই, মক্কার মধ্যে কম মা বোনেরা নাই। না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোরআন নাজিল করেছে, সর্বশ্রেষ্ঠ নবী আপনি।
এই জন্যই আনন্দিত, আনন্দের জোরে আমি কাঁদতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ এত আনন্দ আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করেন না, আমাকে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে, জোরে বলেন মারহাবা। আকাশে তারা হাসে তোমারই প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে, তোমার প্রেমে প্রভু তোমার নামে, তোমার প্রেমে প্রভু তোমারই নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতী পাখি ডাকে তোমার নামে। জোরে কর মারহাবা, আরো জোরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, তারপরে প্রথম নম্বর কালিমা পড়লো, এরপরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আনন্দিত। আপনি মনে করতেছেন আমি বুঝবো না, না না আমি ঈমানও আনবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জিবরাইলকে বলছিল, জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এদিকে খেয়াল করবেন, আপনাকে এমনি নিতেছি না, যখন আপনাকে আমি মক্কা মদিনায় আনবো, আমি এমন সময় আনবো যখন আপনি আসা মাত্র একটা কথা বলার কারণে লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, ও জিবরাইল আমার বন্ধুকে আর গুহায় থাকতে হবে না, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু এখন থেকে মক্কা মদিনায় চলে যাবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহা থেকে মসজিদের মধ্যে আসে, আসার পরে কোরআনুল কারীম পড়তেছে, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এদিকে আবু জেল মসজিদের কোনায়, একটু জোরে বলেন তো চোরের মন, কথা কয় না সবাই, জোরে চোরের মন, আরো জোরে চোরের মন, আরো জোরে চোরের মন। দেখবেন যারা অন্যায় করে তারা কিন্তু পলায়ে পলায়ে থাকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি নিচে লাফতে পারবো না, আমার নিষেধ আছে, না হলে আমি কিছু কিছু বলতে চেয়েছিলাম বলবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, এদিকে আবু জেল এরকম চোখ দিয়ে ভুলুক দিয়ে দেখে, কে দেখতেছে আমার ভাতিজা, ওই এত সুন্দর কিসের বাণী, এত মজাই লাগে। এদিকে দেখে কেউ নাই, এদিকে দেখে কেউ নাই। আবু জাহাল মনের আনন্দে কোরআন শুনতেছে, এই পাশে উতবা মনে করতেছে এ কে এত সুন্দর তেলাওয়াত করে। উতবা মনে করে আশেপাশে কেউ নাই, ও শুনতেছে, আবু সুফিয়ান শুনতেছে। শুনতে 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 যখন ফজরের নামাজের সময় হইতেছে, মুয়াজ্জিন যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, মুয়াজ্জিন যখন এই কথা বলতেছে, আবু জেল দৌড় মারছে, উতবাও দৌড় মেরেছে, সাইবাও দৌড় মারছে। একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেলের সাথে উতবা দেখা। আবু জেল বলে তুমি এখানে কেন? আমি যাইতেছিলাম মুহাম্মাদের কণ্ঠে এত সুন্দর কোরআনুল কারীম শুনতে এরকম পড়তেছিল, শুনতেছিলাম, আমি মনে করলাম কেউ নাই, কেন আপনি আসছেন? আবু জেল বলে হ্যাঁ আমিও তো মনে করলাম কেউ নাই, এই জন্য মনের আনন্দে তেলাওয়াত শুনতেছিলাম। বলছে আগামীকাল থেকে কিন্তু আর কোরআন শোনা যাবে না। মনে করে অনেক সময় অনেক বিড়ি খোরা আছে কিনা, এই গ্রামে বিড়ি মিড়ি খায় না, খাই আমি সব ফেরেশতা মানে বিড়ি খাই। মনে করেন অনেক বিড়ি করে আছে, মেয়ে বলে আব্বা বিড়ি খালি মারছে পড়বো না, তো এই যে নিয়ত করলাম জীবনে বিড়ি খাবো না, বাথরুমে যে এক টান বিড়ি আছে টান মেরে দেয়। যদি আপনি বিড়ি নিয়ে বাথরুমে খাইতে পারেন, নিয়ত তো সহি হলো না। ওরকম বিড়ি খোরের মতো আবু জেলরা নিয়ত করছে আগামীকাল শুনবো না। কিন্তু আবু যখন ঘুমিয়ে পড়তে যাইতেছে, উতবা যখন শুইতে যাইতেছে, আবু সুফিয়ান মনে মনে ভাবলো আমাদের বড় নেতা আবু জাহাল যেহেতু বড় নেতা, সেহেতু কোরআন শুনতে যাবে না, অর্থাৎ আমার ছোট নেতা পাতি নেতাগুলো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার।
এদিকে আবু জাহেল আরেকটা ভাবনা ভাবতেছে, সেই ভাবনা হলো না না না, আমি যেহেতু এত বড় নেতা, আমার কথা ওভারটেক করে কেউ যাবে না। অর্থাৎ মুহাম্মাদের যে এত কণ্ঠ, ও দলে থাক আর না থাক, আমার সাথে থাক বা না থাক, এই যে আয়াত শুনতেছিলাম, যে তেলাওয়াত শুনতেছিলাম, এত মজা, না না ওরা কিন্তু যাবে না। আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো। এই কথা বলে আবু জেহেল গিয়েছে, উতবাও গিয়েছে, যার যার পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখলে দেবে দৌড়, এরকম শ্রবণ করতেছে, শুনতেছে শুনতেছে শুনতেছে। হঠাৎ করে আবার যখন মুয়াজ্জিন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাউম, আবার আবু জেহেল দৌড় মারছে, আবার উতবার দৌড় মারছে। যারা কোরআনের সাথে মিশে যায় তারা পাগল হয়ে যায়, যারা কোরআন নিয়ে দল চালাইতে চায় তারা পাগল হয়ে যায়, যারা কোরআন নিয়ে নামাজ পড়তে চায় তারা পাগল হয়ে যায়, যারা কোরআন মোতাবেক বিবাহ করে তারা পাগল হয়ে যায়। দেখবা তারাই বেদইন ঝামেলা করে যাদের মধ্যে কোরআনুল কারীম নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা যখন তেলাওয়াত করতেছে, আবু জাহেল পরের দিন বলতেছে না, এই দিন পাকা নিয়ত করেছে 5 তারিখে বলাবো। কথা কয় না, মুসলমান বান্দা, আমি খালি ছোট ছোট মারবো, পিছনে মারতে পারবো না, নিষেধ করেছি, তারপরে একটু বললাম। এখন আবু জেহেল বলতেছে আর শোনা যাবে না, আগামীকাল থেকে আর কোরআন শোনা যাবে না। এই কথা যখন বলেছে, বলা মাত্র আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করলো। জোরে বলেন তো জীবনের মালিক, জোরে বলেন কে? সবাই বলেন কে? জীবনের মালিক আল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা আল্লাহর নবীকে মেরে ফেলবে মনে করেন। ওই আমাদের এরকম কিসে সিরিয়ার বা এরকম কি এরকম সৌদি আরবের বাচ্চা যদি আমাদের এই দেশে আসে বা এই জায়গায় আসে, আমরা সোহেল গ্রামের লোক একটা জিনিস ভাববো, আর যাই হোক না কেন ওই বাচ্চা যেন দুর্নাম না দিয়ে যাইতে পারে। কথা কই না কা? এই জন্য সুন্দর করে মানুষ করবেন। আবু জেহেল ঠিক বড় করে মানুষ করছে, মাইকিং করে দিয়েছেন, অমুক দিন অমুক সময় মুহাম্মাদের ধর্ম শেষ হবে, মুহাম্মাদের দাওয়াত শেষ হবে, মুহাম্মাদকে মেরে ফেলবে। এই কথা বলে মাইকিং করে করে লোক ভরে ফেলেছে। এই লোক ভরার পরে আল্লাহর নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করতেছেন। এমন সময় এরকম সিরিয়ার বাচ্চা, ওই সময় যে সিরিয়া স্বাধীন হলো, ওই সিরিয়ার বাচ্চা ছিল জালেম বাচ্চা। আবু জেহেল চিঠি লিখলো, ও বাচ্চাজি আপনি একটু দ্রুত মক্কা মদিনায় আসেন। কই কেন? কই আপনি জানেন না মুহাম্মদ নামে এক নতুন এক বেটা আমার বাপদাদার ধর্ম ধ্বংস করে দিতেছে, বাপদাদার ধর্ম ধ্বংস করে দিতেছে, আপনি একটু আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয় বান্দা কিছু করতে পারে। আর জোরে বলেন লা ইলাহা। ব্যাটারি চার্জ ফুরাই গেছে, আমার লেবে যাইতে হবে, বুঝতে পারছি না? চার্জ ফুরাই গেছে না? আল্লাহু আকবার জোরে বলেন। ওই বাইরের লোকেরা বলেন জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করতেছে, আর খাদিজার সাথে গল্প করতেছে। এমন সময় সিরিয়ার বাচ্চাকে দেখলো আবু জাহেল। আসেন আসেন, সুন্দর করে মঞ্চ করা হয়ে গেল। মঞ্চের মধ্যে একজন আসে নাই, একজন আসে নাই, লক্ষ লক্ষ বেদুইন। আল্লাহ তো জিব্রাইলকে বলছিল, ও জিব্রাইল আমার নবীকে জানায় দেন মক্কা মদিনা ছাড়ার সময় কাঁদতেছিল ইরাক হেরা গুহায় যাওয়ার আগে। আমি বলছিলাম এমন সময় আমার নবীকে এমন জায়গায় আনবো, একটা দাওয়াত দিলে একজন না লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আপনারা খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা বাড়াবে। এই সময় সিরিয়ার বাচ্চা একা আসছে নাই, 12,000 সৈন্য। কয় হাজার? আর জোরে বলেন 12,000 সৈন্য নিয়ে আসছে। যখন 12,000 সৈন্য নিয়ে আসছে, আবু জেহেল বারে বারে বুঝায়, ও মুহাম্মদকে আপনি সম্মান দেবে না, মুহাম্মদ যেন কোন রকম সম্মান পায় না। এই চেয়ারের মালিক জোরে জিল্লায় বলেন চেয়ারের মালিক কে? আরো জোরে যুবকরা কে?
আল্লাহ আবু জেহেল বারে বারে বোঝায়, ও বাচ্চাজি, মুহাম্মদকে আপনাকে অপমান করতে হবে, মুহাম্মদ যেন সম্মান নিয়ে জানা যায়। সম্মান দেওয়ার জোরে বলেন মালিককে আল্লাহ তাআলা। এখন মুসলমান খেয়াল করবেন, আবু জেহেল বারে বারে বোঝায় মুহাম্মদ আসলে যেন কোন রকম চেয়ার দেওয়া হয় না। বলছে মুহাম্মদ জিনাখোর, মুহাম্মদ মদখোর, মুহাম্মদ বেন এরকম খারাপ, সব কথা বলছে। কিন্তু আবু জাহাল এই কথা বলা মাত্র সিরিয়ার বাচ্চা অবাক হয়েছে, আজকে ধরবো। কিন্তু না না, যখন নাকি গেটের সামনে আল্লাহর নবী আসছে, আর সিরিয়ার বাচ্চা নবীর দিকে একটু চেহারা গিয়েছে, একটু চোখ গিয়েছে, যাওয়া মাত্র অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। উনি মনে মনে ভাবতেছে, না, আবু জেহেল বলছিল এই ব্যক্তি জিনাখোর, এই ব্যক্তি মদখোর, এই ব্যক্তি ভালো না। কিন্তু না না, আমাকে দেখা মাত্র, আমি লোকটাকে দেখা মাত্র আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। না না, আমি নিয়ত করলাম, মনে মনে নিয়ত করলাম, আমি 3টা প্রশ্ন মুহাম্মদকে করব। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি সিরিয়ার বাচ্চা লক্ষ লক্ষ বেদুইনের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খেলা হয়ে গেছে না? ইসলামের সাথে তাগুত কোনদিন থাকতে পারে? কথা কয় না, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসবে, এরকম সুন্দর করে মুরব্বী মনে করেন যে কি সভাপতি মনে করেন, উনি বরে বরে বুঝাচ্ছে সিরিয়ার বাচ্চাকে কোন রকম যেন চেয়ার ছাড়ার দরকার নাই, চেয়ার ছাড়ার দরকার নাই। মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ আসতেছে, সিরিয়ার বাচ্চা শক্ত করে বসতেছে, সিরিয়ার বাচ্চা শক্ত করে বসতেছে, চেয়ার ছাড়বে না, চেয়ার ছাড়বে না। কিন্তু একটা পাপ সামনে যখন আছে, আসা মাত্র, চেয়ারের কাছে আসা মাত্র ক্ষণিকের মধ্যে দ্রুত বিদ্যুৎ যেরকম চলে যায়, কারেন্ট যেরকম চলে যায়, সময় দেয় না। নবী আসা মাত্র সিরিয়ার বাচ্চা সেকেন্ডের মধ্যে চেয়ার ছেড়ে নবীকে বসার জন্য চেয়ার দিয়ে দিলেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আবু জেহেল বলে, কি করলেন? কি বুঝানো না বুঝাইলাম, ডিম খাওয়াইলাম, গোশত খাওয়াইলাম, কি করলেন? পাগলা, বোঝো না? কি কই যে এর মধ্যে যে মাল আছে, যে জিনিস আছে, তুমি চিনতে পারো না। কই কেন? আমি শক্ত হয়ে বসেছিলাম, চেয়ার ছাড়বো না, কিন্তু দেখলাম মুহাম্মদ আসতেছে, আর আমার চেয়ার শক্ত হয়ে যাইতেছে না, পাতলা হয়ে যাইতেছে, আমি চেয়ার ছাড়বো না, শক্ত হয়ে বসে রয়েছি। যখন নাকি মুহাম্মদ কাছে আসছে, আসা মাত্র তারপরেও ছাড়তেছি না, কে যেন পিছনে ঘাড়ে লাথি মারিয়া চেয়ার থেকে সরায়া মুহাম্মদকে চেয়ার দিয়ে দিয়েছে। সম্মান দিয়েছে কে? আর জোরে কোন? আপনাদের কষ্ট হয়ে গেছে আমি জানি, অল্প সময় আলোচনা করব। কষ্ট হয়ে গেছে না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জোরে বলেন মারহাবা। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও। মারহাবা কবেন না? গজল গেলে কষ্ট হয় না? বন্ধ করে দেব গজল। শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারি গোলাম
গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জোরে মারহাবা জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা জোরে বলেন মারহাবা আর জোরে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে আছে এরকম চেয়ার ছেড়ে দিলাম আবু জেহেল বুঝাইলো কেমন করে চেয়ার ছাড়লা সিরিয়ার বাচ্চা বলে তুমি তো চেনো নাই মুহাম্মাদের মধ্যে যে কি মাল আছে কি জিনিস আছে যে কি সৌন্দর্যর কি দামি লোক তুমি তো জানো না ওই কি হয়েছে ওই চেয়ারে আমি যখন বসেইছিলাম আমি চেয়ারে ছাড়বো না মুহাম্মদ কাছে আসে মাত্র কে যেন আমাকে লাথি মারিয়া চেয়ার থেকে সরাইয়া দিয়েছে বলেন আল্লাহু আকবার জোরে বলেন মুসলমান ভাইরা আমার এইবার সিরিয়ার বাচ্চা ওপেন মুহাম্মদকে বলতেছেন ও মুহাম্মদ আমি তোমাকে তোমার বিরুদ্ধে অনেক কথা শুনেছি কিন্তু তোমাকে দেখা মাত্র আমার মন পরিবর্তন করে দিয়েছে কে কথা কয় না আরো জোরে বলেন কে আল্লাহ সিরিয়ার বাচ্চা ওপেন এইবার বলতেছে লক্ষ লক্ষ মানুষের সামনে ও মুহাম্মদ তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে এই লক্ষ লক্ষ বেদুইন লক্ষ লক্ষ কাফিরের সামনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বললেন ও সিরিয়ার বাচ্চা আমাকে 10 মিনিট সময় দাও কয় মিনিট কথা কয় না 10 মিনিট সময় দিলাম দেওয়ার পর নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ ও আল্লাহ ও মাওলাই করিম এখানে লক্ষ লক্ষ বেদুইন লক্ষ লক্ষ কাফের এখন যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে বেইজ্জত হব তাহলে অপদস্থ হব অপমানিত হব এই কথা যখন বলতেছে আর কান্নাকাটি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল জিবরাইল যাও যাও দ্রুত যাও আমার বন্ধুকে বলে দাও ও রে দোস্ত ও আল্লাহর দোস্ত আপনাকে বলতেছি আর কান্নাকাটি করার দরকার নাই আর চিৎকার করার দরকার নাই আর পরেশান করার দরকার নাই আমি আল্লাহর থেকে আসছি আমি জিবরাইল বলতেছি আল্লাহ বলেছে এখন থেকে 24 ঘন্টার মধ্যে আসমান জমিনে যা যা আছে আপনি চায়ের দিকে ইশারা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার কথাই ইত্তেবা করবে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আবু জেহেল অবাক হয়ে গেল আবু সুফিয়ান অবাক হয়ে গেল উতবা অবাক হয়ে গেল সাইবা অবাক হয়ে গেল চারজনে আবার গোপনে গোপনে কথা বলে কি জন্য আল্লাহ আমার কি হয়ে গেল এর মধ্যে কয় হাজার সৈন্য আসছিল কথা কয় না করে 12,000 সৈন্য আসছিল 12,000 সৈন্য ওই কথা বলাইছে যে মুহাম্মদ জিনাখোর মুহাম্মদ মদখোর কিন্তু 12,000 সৈন্য মুহাম্মাদের চেহার দিকে তাকায়া 12,000 দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার বলবেন না হয় নাই জোরে 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 বাচ্চা বলে তোমরা কেন দাঁড়াইলা কই এই জন্যই দাঁড়াইলাম যা যা শুনেছি তা তো না এই তো দামি একজন লোক আপনাদের যে তিনটা প্রশ্ন করবেন এই তিনটা প্রশ্নের উত্তর দিলে আমরা 12,000 মুসলমান হয়ে যাব
চাকরি পাইছি সুবহানাল্লাহ জোরে কয় না এ সবাই কর না কা থাকলো তো বাকি কাফেররা যাদেরকে দাওয়াত দিয়ে আসছে ওরাও দাঁড়িয়ে গেছে ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আবু জেহেল বলে তোমরা তো আমার লোক তোমরা দাঁড়াইলে কেন কই এই জন্য দাঁড়াইলাম যা যা বলছো আজকে মুহাম্মদকে দেখতেছি আমি সব মানবো এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে আমরা লক্ষ 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 বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কোন তো লেগে গেছে না খেলা কথা কয় না আবু জেহেল অবাক উতবা অবাক সাইবা অবাক সবাই অবাক হয়ে গেল যদি কোরআনের পক্ষে তুমি থাকো সম্মান বাড়াবে কি কথা কয় না সম্মান তো আল্লাহ বাড়াবে ওরে বাবা কয়দিন মনে হয় নাম বলবো না কয়দিন মনে করলো দেশটা আমাদের কিন্তু যা যা করলো পলানোর সুযোগ পাই নাই আর নিচে লাভবো না তবে আমাদের একটা শিক্ষা নিতে হবে কোরআনের বিপক্ষে নমরুদ দাঁড়াইতে পারে নাই কি হামান কামান কেউ দাঁড়াইতে পারে নাই তুমি তো ষাঁড়ের শয়তান তুমিও টিকতে পারো না জোরে কর না কা এই জন্য আমরা বলতে চাই সয়েলতে বলতে চাই যারা কোরআনের বিরোধী করবে আমলিক বুঝি না বিএনপি বুঝি না কোরআনের বিরোধী করলে জুতা দিয়ে পিটাবো জোরে কয় না কা কথা কয় না কা এই জন্য আমরা আমলিক দিয়ে সবাই ভাই ভাই কিন্তু কোরআনের পক্ষে যে কথা বলবে তখন দল মল দেখবো না আল্লাহর কোরআন দেখবো কথা কয় না হাতে কয়টা আঙ্গুল কয়টা মনে করেন আমি আমলিক আপনি বিএনপি একজন চরমোনা একজন জামাত একজন সারসিনা এই 4-5টা আঙ্গুল কোন সময় বলেন তো এক হয় এই তো দাদারা ভালোই বলতে খাওয়ার সময় কি সময় এক হয়তো হয় আপনারা মনে করতেছেন এখন একটা সময় আছে এই সময় আমরা কি করব যা পারি তাই করি আরে আমি বলতে পারি আমলিক আল্লাহকে মানে বিএনপি আল্লাহকে মানে সরমনা আল্লাহকে মানে সারসিনা আল্লাহকে মানে তোমরা মনে করতেছো এই সুযোগে নবীন নিয়ে গালিগালাজ করবা তোমরা আমাদের কলকাতা থেকে মনে করবা আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা খাগড়াছড়ি নিয়ে নিবা আরে মুসলমান তো একজন মরে পিছনতে দৌড়ায় না তোমরা নাস্তিক বলাবা আমাদের একজনকে মারলে আমরা 10 জন যেরকম আসবো অর্থাৎ যারা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতেছো এই তাওহীদি যুবক ওই বেয়াদব এবং নাস্তিক ইহুদি মোদিকে ছেড়ে দেবে না জোরে বলেন ঠিক কি না কথা কন না কা ছাড়বেন কষ্ট হলো ছাড়বো না তো আমরা ছাড়বো আমরা লড়াই করব কার জন্য লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে কথা কয় না মুসলমান বান্দার সময় আমার শেষ এখন খেয়াল করবেন কয়টা প্রশ্ন মনে আছে কয়টা সবাই অবাক বেদুইন দাঁড়িয়ে গেল 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল এখন থাকলো কি স্টেট থাকলো না স্টেট 4 জন বাদে সব দাঁড়িয়ে গেছে আবু জেহেল বলে শুরু হলো কি তোমরা দাঁড়ায় কেন কই না সিরিয়ার বাচ্চা যদি 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ দেয় তাহলে আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে নিয়ে আসলে সাপ তাড়াইতে তারই সাপে কামড়ালো কথা কয় না একটা কথা মনে আছে বলবো একজন বিবাহ করতে গেছে যুবকরা তো ওই ছেলেটা নামাজ কালাম পড়ে না মনে করে আমার মতো এক হুজুর কাছে সেই ছেলে পড়িয়েছে কই তুমি নামাজ পড়ো না বাবা কই হ্যাঁ নামাজ পড়বা না আছে না 7.5 যুবক এই কেমন যুবকরা ভালো তখন ওই ছেলে তো মা তো জানে যে ছেলে কেমন ওই মা হুজুর বলছে নামাজ পড়তে হবে তো টেকনোলজি গেলে নামাজ কালাম হয় না 4 আঙ্গুল কেটে দিবা ওই আঙ্গুল কথা কয় না কারণ মা মনে করলো 4 আঙ্গুল যদি না কাটে আমার ছেলে যে বদরাগী নতুন বউ মারতে পারে বউকে বলছে 4 আঙ্গুল কেটে দিই আর বউ দেখলো যে আমার স্বামী তো তেড়া মারও খাইতে পারি 4 আঙ্গুল কাটছে বোনকে বলছে 4 আঙ্গুল কাটতে বোন মনে করলো যদি আমি না কাটি আর কি ভাবিকে মারবে এখন মোট কয় আঙ্গুল কাটা হয়েছে অঙ্ক কমানে কি আপনারা কয় আঙ্গুল এখন বলছে মা আজান হয়েছে নামাজ পড়তে যাব দাও প্যান্টটা দাও এখন কি প্যান্ট কি আছে ওই ধো যুবকরা কে বোঝে না কি হয়ে গেছে 3 কোয়ার্টার আমরা 3 কোয়ার্টার পরে ওই কাটতে কাটতে সব কেটে ফেলতেছি আপনারা মনে করতেছেন উদাহরণ দিলে হবে না আপনারা এমন মারা মারছেন মানুষগুলো জ্যান্ত মানুষ পুড়ায় পুড়ায় ফেলে রাখছেন জ্যান্ত মানুষ পুড়ায় পুড়ায় না এরকম ঝুলায় ঝুলা বা কিসে চত্বরের মানুষগুলো ওলামাইগুলো সব নদীতে ফেলাইছেন আপনারা যা করছেন প্রস্তুত
সামনের দেশ সিরিয়া স্বাধীন হয়েছে কি আফগানিস্তান স্বাধীন হয়েছে, অপেক্ষা মাত্র বাংলাদেশ স্বাধীন হবে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের কথা চলবে কি চলবে না? আরো জোরে বলেন। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনারা মনে করতেছেন মুস্তাফিজুর রহমান আমাদের এইগুলো বলা বলতেছে, না দোস্ত, জীবন দিয়েছে কে? কথা কয় না কে? আল্লাহ। আল্লাহ তাআলার জীবন দেওয়া, আল্লাহর হায়াত, আল্লাহর সব, আল্লাহর জন্য যখন ব্যবহার না করতে পারবো তখন আমাদের দাম থাকবে না। কথা কয় না কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে কয়টা প্রশ্ন? আরো জোরে। এক নম্বর প্রশ্ন হলো, আবু জেহেল বলতেছে এরকম প্রশ্ন করেন যে না উত্তর দিতে পারে। শয়তানের আছে না শয়তান বলে এমন প্রশ্ন করবেন, নারে তাকবীর।